আমার দেশে রাত্রিবেলা যদি আপনি রমজান মাসে আমার দেশের যদি কোনো রোজাদারকে বলেন, ভাই রোজাদার, হোটেলের মধ্যে কেউ নাই, খাবার দিয়ে গেলাম, পালিয়ে পালিয়ে তুমি খাও, রোজাদার খাবে? যদি বলা হয় রোজাদার পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করো, দুনিয়ার কেউ দেখবে না, রোজাদার বলবে ভাইরে কেউ না দেখলে আল্লাহ দেখে। আরে পানির ভিতরে আল্লাহ দেখে, কিন্তু রাস্তা বানানোর সময় রডের বদলে যখন বাঁশ দিয়ে দেয় তখন আল্লাহ দেখে না? কথা বললে বিল্ডিং বানানোর সময় যখন রডের মধ্যে বাঁশ দেয় আল্লাহ দেখে কি দেখে না? বাজান আল্লাহ দেখে। তার মানে ওই যে যেই লোকটা রডের বদলে বাঁশ লাগাইতেছে ওর চিন্তা হলো পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখে, আমি যে রডের বদলে বাঁশ দিলাম আল্লাহ দেখতেছে না, ওর চিন্তা হলো আমি কাম সেরে দিছি, খুব চালাকি করছি। আল্লাহ কয় না রে বান্দা, 18 কোটি মানুষের সম্পদ তুমি চুরি করে খাইছো, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তোমার বিরুদ্ধে মামলা করে দেবে। করে বলেন ঠিক না বেঠে? আচ্ছা আপনাদেরকে বলি, রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক আমি যাকে খুশি তাকে রিজিক ওয়ালা বানাই। প্রশ্ন করি, রিজিকের মালিক আল্লাহ। যদি ইলমুল ইয়াকিন কোন বান্দার হৃদয়ের মধ্যে 100% থাকতো যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে সুদের কারবারি যে সুদের ব্যবসা করত, ঘুষের কারবারি যারা করে ঘুষ খাইতো। আমাদের দেশের হসপিটালের নার্সরা পর্যন্ত ঘুষ খাওয়া ধরছে। হ্যাঁ কথা কর না কেন? মানুষ মরে যাইতেছে, সবাইকে 100 টাকা দাও। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত হলো এইগুলি। কথা কম না কেন? আপনার ঘরের ভিতরে যাইয়ে গলায় ছুরি ধরছে, যা আছে দিয়ে দে, কিন্তু আপনি মরে যাইতেছেন, আপনার বাপ হসপিটালে কঠিন যন্ত্রণায় কাতরাইতেছে, ওই দালালে 100 টাকা দাও, কাজ করে দিতেছি। কি কথা কম না কেন? তার মানে ছুরি ধরে ডাকাতের সে দিয়ে হলো সবচেয়ে বড় ডাকাত। আল্লাহ এই ডাকাতের দেশে তৈরি হয়েছে, কত কঠিন অবস্থা। আল্লাহ হেদায়েত করা ছাড়া আর উপায় নাই। মানুষ মুমূর্ষু অবস্থা। আল্লাহ এই সময় পর্যন্ত ডাক দিয়ে করতেছে, টিয়া দাও, 500 টাকা দাও, কাম করে দিতেছি। কত নিচ পর্যন্ত মানুষ গেলে মানুষের মৃত্যুর সাথে অসুস্থতার সাথে বাহানা করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় নিকৃষ্ট ডাকাত হলো এগুলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাজান। আল্লাহর উপর বিশ্বাস 100%, ইলমুল ইয়াকিন, রিজিকের মালিক আল্লাহ। টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের মাথাগুলি কেটে ফেলে দেওয়া হচ্ছে। বাজান যারা ঘুষ নিতেছে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের পিছনে তারা দাঁড়ায় যাবে। 18 কোটি মানুষ বলবে আল্লাহ আমার দেশের অর্থ সে চুরি করে খেয়েছিল। আল্লাহ আজকে যদি ওই পাওনাদারের পাওনা মিটিয়ে দিতে বলো, আল্লাহ বলবে ফেরেশতারা রে সকল পাওনাগুলি মিটিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ কোন নেকি তো তার আমলনামায় নাই। আল্লাহ বলবে পাওনাদারদের সব গুনাহগুলি পরিমাণ মতো আমার বান্দার আমলনামায় চাপায় দাও। গুনাহ পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে খোদার বান্দা সেই দিন জাহান্নামে চলে যাবে। নবীজি বললেন সাহাবীরা রে এই লোকটা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব মানুষ। আজকে খাইয়া 5 তলা বাড়ি বানাইতেছে। আমার এক ক্লাসমেট ছিল, যখন আলিমে পড়ি তখন ক্লাসমেটের মামা ছিল কাস্টম অফিসার। কাস্টম অফিসার বুঝে নিত ঢাকায় 4-5টা বাড়ির মালিক, মাসে 50,000 টাকা বেতন। ঢাকায় 4-5টা বাড়ির মালিককে হাওয়াই বেশি আসে তো টেবিলের নিচ দিয়ে আইসে, 20 দিন দিয়ে গেছে আইসে। তো হোটেলে বাসায় গেছে ভাগিনা, বহুদিন পরে ভাগিনা আসছে। ভাগিনার আদর তো খুব আদর, তো ভাগিনারে খুব সুন্দর করে খাওয়াইতেছে। মনোযোগ, খুব সুন্দর করে খাওয়াইতেছে।
খাওয়া দাওয়া করার সময় ভাগ্নে খায়, মামা এসে কান্দে, মামা কান্দো কে? দেখ তুই কত কিছু খাইতেছিস, আমি খাইতারি না। বলে কি হয়েছে? ডাক্তার এটা খাইতে নিষেধ করছে, এটা খাইতে নিশ্চয়, আমার হার্টের সমস্যা, আমার প্রেশারের সমস্যা, আমার ডায়াবেটিসের প্রবলেম, এইটার সমস্যা, এইটার সমস্যা, হেতা হেতা সেতা খেতা বহুত কিছু কইয়া শেষে দেখ সব খাইতে নিষেধ করছে, খালি কচু ভর্তা দিয়ে খাইতেছি। বাগি না কয় মামা টেবিলের নিচ দিয়ে তো বহুত মারছো জীবনে, মামা বহুত তো মারছো টেবিলের নিচ দিয়ে, মামা মাইরে মাইরে সাইডে বাড়ি করছো, দুনিয়া তো খাইতে পারলো না, কবরও খাইতে পারবা না। কথা কন না কেন? সুযোগ আছে না, দুনিয়া তো খাইতে পারলো না, কবরও খাইতে পারতো না, শেষ। যাও এই অধিক যুবক দেখা যাইতেছে, এই যুবক দেখা আমি একটা আত্মবিশ্বাস আমার ভিতরে আসছে যে আপনার সুন্নিয়ত আগামী দিনেও জমিনে জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না? মনোযোগ, খুব ইম্পর্টেন্ট কথা সামনে আসতেছে, বসতে হইব। আমি হজে গেছি, আর শোনেন না, হজে গেছি তো মদিনাতে 8 দিন কাটানোর পরে চাচা আমার পাশের রুমে থাকে, চাচারে জিগে কাকা বুঝছেন আমাদের দেশের হাজিদের অবস্থা, কাকা ওই যে দেখলেন না কয়দিন আগে টাকলা ধরা পড়ছে, সরকার একবারে টাকলারে প্রধানমন্ত্রী দিছে, একবারে সুন্দর কাজ করছে, প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে, টাকলার মাথা একবারে সাকলা বানায় লাইছে, মারাবা ক। এগুলো দু একটা শয়তানের জন্য এই সরকারের দুর্নাম হয়। কি কথা কর না কেন? আমরা চাই এ দেশে শান্তি মতো খাবো, শান্তি মতো ঘুমাবো, ভাই তোরা এমপি মন্ত্রী যা খুশি তাই হয়ে গে, কিন্তু আমার ধর্ম নিয়ে কথা কইস না। কি কথা কর না কেন? ঠিক না? ঠিক আছে, টাকলারে দিছে কাই দাও। মনোযোগ, এই ধনী মানুষ মদিনাত গেছে, মদিনাত যাওয়ার পরে আমি জিগে কাকা কয়বার আসলেন? 8 বার হইল। আমি বললাম কাকা মরার আগে কি 2-1 বার আসবেন নাকি? নিয়ত আছে, নিয়ত আছে। আমি বললাম কাকা এই 8 বছরে আপনি কত টাকা খরচা করছেন? কয় কাকা তো আমরা শাশুড়ি নিয়ে তো 8 বছরে মিনিমাম হলো 20 লাখ টাকা খরচা হয়েছে। আমি কাকা মক্কা মদিনায় কি জন্য আসেন? কয় বাবা হুজুর মানুষ, আপনি কি কথা কন? আমি কি জন্য আসেন কন না? আসি তো আল্লাহ রসুলের ফল লিখে, মাশাআল্লাহ খুব ভালো, তো আল্লাহ রসুলের ফল জন্য তো মক্কা মদিনায় সে পয়সা খরচ করে আসেন। আমি বললাম হক, কহ বাবা আসি তো। বলে আমারও নিয়ত আছে আসবেন। মাশাআল্লাহ আসবেন, ভালো, না করি না। কাকা ওই বাড়ির এলাকায়, বাড়ি কোন জায়গায়? সাতপুর। আমি সাতপুরে সদর হসপিটাল আছে না? কহ হুজুর আছে তো। আমি বললাম কাকা এই সদর হসপিটালে অনেক গরিব মানুষ আছে বাবা, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, মা কান্দে, সন্তান কান্দে, টাকার অভাবে বাবা ওষুধ কিনতে পারে না, টাকার অভাবে ডাক্তারও ঠিক মতো চিকিৎসা দিতে পারে না বাবা। আল্লাহকে তোর রসুলকে পাওয়ার জন্য 20 লক্ষ 8 বছরে 20 লক্ষ টাকা খরচ করছেন বাবা। একটা গরিব মানুষের ইনজেকশন কিনে দিচ্ছেন? কয় না তা তো দেয়নি। আমি বললাম কাকারে যদি 8 বছরে 20 লক্ষ টাকা খরচা করেছেন, মদিনাতে একবার আসছেন, আবার আসছেন, আবার আসছেন, 3 বার মানলাম, কিন্তু বছর ঘুরলেই বাবা বারবার মক্কা মদিনা জিয়ারতে আসেন বাবারে একটা কারণে, নবী ও আল্লাহকে পাওয়ার জন্য। বাবাজি ঘরের পাশে সদর হসপিটালে গরিব মানুষের যদি একটা আপনি চিকিৎসা করাই দিতেন বাবা, এই 15 লক্ষ টাকা যদি গরিব মানুষের চিকিৎসায় খরচ করতেন বাবা, মক্কা মদিনায় আল্লাহ খোঁজা লাগতো না, আপনার ঘরের ভিতরে থেকে আল্লাহ নবী পাইয়া যাইতে। কথা কন না কেন? ঠিক না বেঠি? আমার দেশের ধনী মানুষ খালি প্রত্যেক বছর মক্কা মদিনায় দৌড়। আমার কি করে জানেন? সারা বছর সুদের কারবারি করছে, আজকাল মাস দিয়ে বিরাট বিরাট বিল্ডিং করে খালি হজে দৌড়া, আল্লাহর কাছে মাপ চাওয়ার লাগে। তুই সারা বছর যদি খুদার ঘরের গিলাপ ধরে কান দিস, ওই যে সারা দেশের গরিব মানুষের যে হক নষ্ট করছিস, আল্লাহকে তোর মাফ করতাম না। কথা কর না কে? এত সহজ, এত কাজই হয়েছিল বন্ধু। আবার 40 দিনে চিল্লো বেরিয়েছে,
চিন্তা করতেছে জায়গা খোদা যা করে 40 দিন চিল্লে টিল্লে দিয়ে ঘুরে টুরে আসে, ঘুরে টুরে দিয়ে দাড়ি দুড়ি আনাইছে বড়। আমি স্বামী তবলিগের বিরুদ্ধে করতেছি না, বোঝার জন্য করতেছি। বিরাট বড় দাড়ি বানাইছে এক কাকা, খুব লাল দাড়ি। ওই হুরেন ঢাকার মানুষ বুঝেন না, সাদা লুঙ্গি পরছে, সাদা পাঞ্জাবি গায়ে দিছে, সাদা টুপি, লাল দাড়ি, হলো লাল দাড়ি, কি লাল দাড়ি, খুব কটকটে লাল। একবার মেহেন্দি মারছে না কায়দা মতো, লাল হয়ে গেছে। মানে আমি দোকানে যাই বইছি, বসার পরে অনেক পাওনাদার কয় চাচা টাকা পাইতাম তাগাদার জন্য, এরা কয় তাগাদা, এদের ব্যবসায়িক ভাষায় কয় তাগাদা দিতেছি। কাকা আজকে তো টাকা দেওয়ার কথা 2 লাখ। কাকা কয় আল্লাহ কিরি করে, আমার কাছে কোনো টিয়া নেই। বেড়াই গেছে গা, সোমবারের দিন আবার আসবো। ঠিক আছে আইসেন। তো কিছুক্ষণ পরে দেখি কাকায় ডয়ের টান দিচ্ছে, টান দেওয়ার পরে দেখি ডয়ের বড়া খালি বান্ডিলে বান্ডিলে টেহা। আমি কই কাকা কি ব্যাপার? আপনি বললেন আল্লাহর কি রে, একটাও নাই। আবার এই ডয়ের বড়া বান্ডিল বান্ডিলের টাকা। কাকাকে তোমরা মলিবু মানুষ, পরের বাড়ি খাও, ব্যবসার বুঝো কি? আমাকে কাকা এর লেগে তো আমার দাড়ি ফাঁকে নাই কাকা, এনি ব্যবসা কাকা। এই ব্যবসা যদি আগে বুঝতাম তাহলে কাকা মনে বিক্রি করতাম না, কিন্তু কাজই হয়েছে কাকা। কাকা ব্যবসায় তো বুঝলেন ভালা, হস্ত ভরতে গোসরি করেন কাকা, কাজ হবে না, কাজ হবে না। মানুষ ঠকাইয়া ও কাজ হবে? এই জোরে কর না কেন, কাজ হবে? কষ্ট দিচ্ছে আপনাদের? থাকবে বন্ধু, খুবই মনোযোগ। এজন্য আল্লাহ বলছেন আমানু আমিনু আমানু আমিনু, ইমানদার ঈমান আনো, বিল্লাহি আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আমার নবীর উপরে, আমার নবীর উপরে ঈমান আনো। তাহলে আল্লাহকে মানতে হবে কয় গুণে? 1 গুণে না সর্বগুণে? জোরে কোন, 1 গুণে না সর্বগুণে? বন্ধু খুবই মনোযোগ লাগান। এরপরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর যত গুণ আছে সব গুণে 1 গুণে মানবেন না সব গুণে? জোরে কোন, 1 গুণে না সব গুণে? নবীর যত গুণ আছে সর্বগুণে বিশ্বাস করার নাম হলো ওয়া রাসূলিহি, নবীর উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা। আপনি 1 গুণ মানবেন আর 1 গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। 1 গুণ মানবেন আর 1 গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। বুঝাই এই যে আপনাদের আজকের যে বিরাট বড় প্যান্ডেল, এই প্যান্ডেলটা স্থাপন করা হয়েছে মাটির উপরে, মাটির উপরে খুঁটি গেড়ে এই প্যান্ডেলটাকে ধরে রাখা হয়েছে। আচ্ছা বলেন, যদি খুঁটি না থাকতো তাহলে সামিয়ানা থাকতো না, আর মাটি না থাকলে খুঁটি থাকতো না। কি কথা বলেন, ঠিক না? মনে রাখবেন, মুসলমানের প্রকৃত জিনিসের নাম হলো ঈমান। এই ঈমান যদি ঠিক না থাকে তাহলে বাবা জান্নাত পাওয়া যাবে? আর ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমান যদি ঠিক না থাকে জান্নাত পাওয়া যাবে না। আর ঈমান যে জিনিসের উপরে বেসিস করে এটার নাম হলো আকীদা। আকীদা, আকীদা মানে বিশ্বাস। আকীদার নাম হলো মাটি, ঈমানের নাম হলো খুঁটি, আর জান্নাত হলো বাবা সামিআনা। ওই জান্নাত যদি পাইতে হয় তাহলে আপনাকে ওই খুঁটি মজবুত রাখা লাগবে। খুঁটি যে জিনিসের উপরে রাখবেন সেটার নাম হলো মাটি, এই মাটির নাম হলো আকীদা। আকীদা যদি বিশুদ্ধ না থাকে তাহলে খুঁটি ঈমান মজবুত হবে না, আর ঈমান যদি মজবুত না হয় কোনোদিনও জান্নাত পাওয়া যাবে 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 যাবে। কিন্তু এই মাটি, এই আকীদার মূল ফাউন্ডেশন কি? এই আকীদার মূল ফাউন্ডেশন আল্লামা ইকবাল লেখেন মগজ কোরআন রুহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল
লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। সব কিছুর মূল হলো আমার নবীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ধর্ম সেখানে নাই। নবী আছে যেখানে কোরআন আছে সেখানে, নবী আছে যেখানে ঈমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেখানে। নবীর ভালোবাসা নেই বাজান কিছুই নাই। কথা কোন লাগে ঠিক না? কিন্তু গন্ডগোল তো এই জায়গা। গন্ডগোল কোন জায়গা? এ জায়গা লাগছে, এ জায়গা, এ জায়গা। এই যে ধরাইতেছি বা উঠে কিন্তু যায়েন না, চুপচাপ বসে থাকতে হবে আজকে। কি কথা কর না কেন? দেরিতে হইলেও কথা কিন্তু দেরি হবে না। যদিও দেরিতে বসি কথা কিন্তু দেরি হবে না, কথা নগদই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন না? রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কাকা খুব শক্ত, কাকা এই কাকা খুব শক্ত। এই বুড়াটি আছে দেখি এটি এখনো আছে। কি কথা কর না ঠিক না? বুড়াটি গেলে গেছে কি হইব আমি খালি এই চিন্তাই করতেছি। আল্লাহ এই বুড়াটির কাছে কোনো দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে, বিনা দলিলে কোন দলিল লাগবে? কোন দলিল নেই। মনোযোগ, আকীদা ঠিক সব। আরেকটু বুঝাই, আপনাদের দেশে জেলেরা মাছ মারেনি, ওই যেই ডুলার মধ্যে মাছ রাখে ওইটা কি কয়? খারি, খালই, খোলই, ডুলা, ডালি, জিরি কয়। এদের নিচে যদি অনেক বড় একটা ভাঙ্গা ফুটা থাকে, এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে জেলে সারা রাত মাছ মারছে, সকালবেলা মাছ পাইব না কেন? ডেলে ডালি ভাঙ্গা। মনোযোগ, আমল হলো ঈমান হলো আমল, আমল রাখার ডুলা। আপনি আমলটা যে ডুলার মধ্যে রাখবেন সেই ডুলার নাম হলো ঈমান, আকীদা। এটার নিচে যদি ভাঙ্গা থাকে, ভাঙ্গা থাকে, ফুটে থাকে, তো সারা রাত তাহাজ্জুদ পড়ে যে আমল আপনি রাখছেন, মরার পরে দেখবেন ঘোড়ার ডিম কিছুই নেই। কথা কর না কেন? কথা বলে ঘোড়ার ডিম কিছুই কিছুই। এই জন্য নবী, আমরা যে নবীর কথা বলি, বাংলাদেশে অনেক তাফসীর কোরআন মাহফিল হয়। ও ভাই, আমার নবীর শান নিয়ে তো আলোচনা খুব কমই হয়। এই কথা কর না কেন? খুব অল্প হয় না? খুব অল্প হয়। কে রে ভাই, আল্লাহর প্রশংসা করে নবীটা করতে আপনার মুখে ঠাডা পড়ছে কে? হ্যাঁ, এই সময় মুখে টুনা বানছেন কি লেগে? বুঝাই শোনেন মুসলমান, আল্লামা ইকবাল বলেছে, মুসলিম কোরআন পাইতে চাও, ঈমান পাইতে চাও, দ্বীন পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আল্লাহ পাইতে চাও, ক্ষমা পাইতে চাও, যদি কবরের জগতে মাপ পাইতে চাও, হাসরের ময়দানে নাজাত পাইতে চাও, নবীর গোলামি ছাড়া আর কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক না? আবার কবেন যে হুজুর এই নবীর গোলামির কথা বলেন কে? গোলামি তো আল্লাহটা করুন। অনেক বাইরে তো আবার শিরিক, হ্যাঁ তা শিরিকও বুঝে না, ইরুকও বুঝে না। এদের দিন বুঝাবেন কেমন? কেবল আলিফ বা তাসা পড়া শিখছে, হেতে আমরা শিরিক শিখা। হায় আফসোস, দুনিয়াতে কই যাইতাম কম। অ্যাটেনশন, মনোযোগ। আপনাদের এলাকায় মনে হয় মানুষ কবর দেয় না নাকি? দেয়? আচ্ছা, কবরে নেওয়ার সময়, কবরে নামানোর সময় একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। হ্যাঁ, কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না মিল্লাতিল্লাহ? মিল্লাতে রাসূলিল্লাহ না মিল্লাতিল্লাহ? আচ্ছা, বুঝাইতেছি। কার দলে? নবীর দলে। জোরে কোন, কার দলে? জোরে কোন। আস্তে কইলে আমি আজকে ওয়াজ করতাম না, নালে রাত বেজে গেছে অনেক। কথা না কইলে বুঝবো মরি গেছে। জোরে কোন, কার দলে? কার দলে? কার দলে?
বুঝেন কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে আরেকটা কইতেছে ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আল্লাহ রেখে বলেন আমি আল্লাহকে যারা ওলি মানলো আমার নবীকে যারা ওলি মানলো আমার ওলিদেরকে যারা ওলি মানলো আমি আল্লাহকে যারা ওলি মানলো আমার রাসূলকে যারা ওলি মানলো ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা তাদেরকে যারা ওলি মানলো আল্লাহ বললেন ফা ইন্না হিজবাল্লাহ তারা আল্লাহর দল আল্লাহ কার দল জোরে বলেন কার দল আমার দেশে এক দল আছে কথা কন না কাছে না আপনাদের এই তারাকান্তি মনে নাই না আশেপাশে আছে বলে কেবল জুয়া লাগতেছে এ শোনেন এই ফিতনা পৃথিবীতে এত দ্রুত গতিতে আসতেছে চেঙ্গিস খানের চেয়ে মারাত্মক গতিতে চেঙ্গিস খান যেরকম দ্রুত গতিতে 200 কোটি মুসলমান হত্যা করেছিল এরা এত দ্রুত গতিতে ছড়াইতেছে এদের আকীদা কি জানেননি শোনাই এদের মূল আকীদা হলো নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় ভুল করতেন কি বুঝলেন নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় কি করতেন ভুল করতেন আপনারা বলেন নবী ভুল করতেন জোরে 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 হাত উঁচা করে বলেন হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার হাত নামান আচ্ছা অ্যাটেনশন নবী ভুল করলে ভুল হয় কার পিছনে আমার এই স্টেজের পিছনে যে সমস্ত ভাইরা গপ্প চালাচ্ছেন আপনারা ওখানে গপ্প না করি ওই রাস্তা চলে যান কি কথা ঠিক না অ্যাকশন ডাইরেক্ট কোনো বাকি ঝুঁকি চলবে না ওই রাস্তায় চলে যান আর যদি কিছু বুঝার দরকার তাহলে আমার সামনে চলে আসে কোনো অসুবিধা নেই আমার নাম মুফতি জহুরুল ইসলাম ফরিদি আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে বাবা দলিল দিয়ে কবর দিয়ে থুই চলে যাবানি ওই চিন্তা আমি করি না আমার নাম ফরিদি শাহ যা লাগে দিয়ে তারপর যাবানি চিন্তা করে এত এত ভয় দেওয়ার করে আমরা ওয়াজ করি না রাসূলের পক্ষে কথা বলবো বাপের বিরুদ্ধে চলে যা কিচ্ছু যায় আসে না কথা বলেন না কেন খুব মনোযোগ বন্ধু খুবই মনোযোগ নবীর পক্ষে কথা বলতে যাইয়া যদি বাপের বিরুদ্ধে চলে যায় বলতেই হবে নবীর শান যারা বলে নবীর ভুল ধরে বাবা আল্লাহর কসম খোদার যারা নবীর ভুল ধরে তারা মূলত নবীর ভুল ধরে না ভুল ধরে আমার আল্লাহর আচ্ছা আপনারা বলেন আমার নবী কি নিজের ইচ্ছায় বলতেন না খোদার ইচ্ছায় নবীর ভুল হইলে ভুল হওয়ার কথা আমার আল্লাহর যারা নবীর ভুল ধরে বাবা যত সহিহ হাদিস বলুক না কেন আল্লাহর কসম করে বলি এদের সাথে বন্ধুত্ব করলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না কষ্ট হইতেছে আমি কারো বিরুদ্ধে বলছি আমি নবীর পক্ষে বলতেছি যদি বলে করেন হুজুর আমার বিরুদ্ধে বলছেন তো জান কি ওতে আমার কি আছে যা আমি রাসূলের পক্ষে কথা বলতেছি ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহ বলছেন এরা আল্লাহর দল এরা বিজয়ী হবে বিজয়ী হবে বিজয়ী হবে 60 লক্ষ আলেম বাংলার জমিনে যা করতে না পেরেছে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি একতা করেছে কোটি কোটি মুসলমান ভারতীয় উপমহাদেশে যা করতে না পেরেছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি একতাই করেছে লক্ষ লক্ষ আলেম যা করতে না পেরেছে মুজাদ্দিদুল ফিসানি আল ফারুকী হিন্দি একতাই করেছে এ মুসলিম তোমার আমার মতো মুসলমান পৃথিবীতে না থাকলেও আল্লাহ কিছু যায় আসে না একজন আল্লাহর ওলি যথেষ্ট আল্লাহর ওলি যথেষ্ট কথা বলে ঠিক না বেটে আল্লাহ
তাকবীর লাগতো না, খালি শুনে। এটা একটা জজবা। আমার দেশের মুক্তি, এখানে কোন মুক্তিযোদ্ধা আছেন? আমার প্রধান অতিথি সাহেব তো আর আসেনি। এখানে উপস্থিত কোন মুক্তিযোদ্ধা আছেন? আচ্ছা, মুক্তিযুদ্ধ তো দেখছে, এই যে বাজি দেখছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কোথায় নিছে এখন আপনাকে? ৭১-এর স্বাধীনতা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কোথায় নিছে আপনাকে? ৭১-এর যুদ্ধে নিয়ে গেছে। বাংলাদেশে কোন লোক যদি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বাজে কথা বলে, আমার দেশের মানুষেরা জুতা দিয়ে পিটাইয়া বাংলাদেশ থেকে তাড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে সেই দিন এদেশের মানচিত্র আমরা পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, এই জমিনের স্বাধীনতা পেয়েছিলাম। ৩০ লক্ষ মানুষ এই জমিনে জীবন দিয়েছিল, আর লাখে লাখে মুক্তিযোদ্ধারা সেই দিন যুদ্ধ করেছিল সন্তান পরিবার পরিজনকে আলাদা করে, নিজের জীবনকে তোয়াক্কা না করে জমিন যারা স্বাধীন করে, এই জমিন যারা স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের সমালোচনা যদি করা হয় এদেশের একটা মানুষ মেনে নেবে না। ঠিক বজ্রায় চড়ে আর পায়ে হেঁটে লক্ষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা গাছের নিচে ঘুমিয়ে আর জঙ্গলের মধ্যে বিশ্রাম করে ক্ষুধার্ত থেকে এই জমিনে কালেমার দাওয়াত যারা দিয়ে আজকে মাজারে ঘুমাই রয়েছে, এদের বিরুদ্ধে যারা বাজে কথা বলবে এই জমিনে আমরা সুন্নিরা তাদেরকে ছেড়ে দেব না। বলেন ঠিক না বেঠিক? বোঝা যায়? বন্ধু খুবই মনোযোগ বলতেছিলাম, সেই রাসূল কারীমের কথাগুলি ঈমান আনতে হবে আল্লাহর হাবিবের উপরে, পরিপূর্ণ ঈমান। এক গুণ আনবেন আর এক গুণ আনবেন না, হবে না। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত খুদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ উনাকে একটা মুজিজা দান করেছিলেন। এই মুজিজা হলো উনি আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ওই তখ্ত নিয়ে উড়ে যাইতেন। সারা পৃথিবী 12 ঘন্টায় সুলাইমান আলাইহিস সালাম ঘুরে আসতেন, যা আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। 12 ঘন্টায় পৃথিবী কোনো বিমান ঘুরে আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বন্ধু খুব মনোযোগ দিয়া শোনেন। হযরত সুলাইমান নবীর 3টা বাহিনী ছিল, একটা জিন বাহিনী, আর একটা মানব বাহিনী, আর একটা পাখি বাহিনী। এই পাখিদের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল হুদহুদ। এই পাখিদের যিনি প্রধান ছিল তার নাম হুদহুদ। জিনদের মধ্যে যে প্রধান ছিল ক্বালা ইফরিতুম মিনাল জিন, একটা জিন ছিল তার নাম কেউ কেউ বলেছে ইফরিত, কুরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মধ্যে ইফরিত জিন ছিল সবচেয়ে বড় জিন, বিরাট বড় শক্তিশালী জিন।
আর মানুষের মধ্যে যিনি প্রধান ছিল আসিফ বিন বারখি আল্লাহ কোরআনে তার পরিচয় দিয়েছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক আল্লাহ তার পরিচয় এইভাবে দিয়েছেন পাখিদের মধ্যে যে প্রধান সেনাবাহিনীর প্রধান ছিল তার নাম ছিল হুদহুদ এই হুদহুদ যখন আকাশ দিয়ে উড়ে যাইতো আল্লাহ পাক তাকে একটা শক্তি দান করেছিলেন এই হুদহুদ যখন আকাশ দিয়ে উড়ে যাইতো উড়ে যাওয়ার সময় হুদহুদের চোখের পাওয়ারের রাডার এত বেশি ছিল যখন আকাশ দিয়ে উড়ে যাইতো হুদহুদ যখন মাটির নিচে মাটির দিকে তাকাইতো কত ফিট নিচে সোনা রূপা মণি মুক্তা আর তেল দস্তান আর লোহা লক্কর আছে ওই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার আচ্ছা বলেন আধুনিক বিজ্ঞানে কি কোন মানুষের চোখ আজ পর্যন্ত এরকম হয়েছে হ্যাঁ একটা পাখির চোখের রাডার কত বিরাট আল্লাহু আকবার একটা পাখির চোখের রাডার কত বড় বিরাট ওই মাটির নিচে কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারতো আমার এই নবীর উম্মতের একটা পাওয়ার আপনাদেরকে শোনাই এই নবীর উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন অনেক সাহাবায়ে কেরামের মতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাহবান্দের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে ছিলেন তখন ঠিক এমন সময় হঠাৎ বলে উঠলেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল হে সারিয়া পাহাড় 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 ওই নাহবান্দের যুদ্ধের যিনি প্রধান সেনাপতি ছিলেন তার নাম ছিল সারিয়া সেনাপতিকে হযরত ওমর ওই খুতবা থেকে মসজিদে নববী থেকে সতর্ক করে দিচ্ছে হে সারিয়া পাহাড়ে আশ্রয় নাও পাহাড়ে আশ্রয় নাও যখন যুদ্ধের ময়দানে হযরত ওমরের কণ্ঠ বেজে উঠলো হে সারিয়া পাহাড় পাহাড় সেনাপতি তাকায় পাহাড়ে উঠে গেল সমস্ত সৈন্য নিয়ে মুসলমানদের বিজয় হলো রণকৌশলে মুসলমানরা বিজয় অর্জন করে ফিরে আসার পরে হযরত সাহাবা একরাম চিন্তা করলেন খুতবার মধ্যে হযরত ওমর কেন সারিয়া কয়ে চিৎকার দিল আল জাবাল বলে চিৎকার দিল কারণ কি হযরত ওমরকে জিজ্ঞাসা ওমর খুতবার মধ্যে আপনি ইয়া সারিয়া আল জাবাল বলে চিৎকার দিলেন কারণ কি হযরত ওমর বললেন শোনো হে নাহওয়ানদের যুদ্ধের ময়দানে কাফেরদের রণকৌশলের মধ্যে মুসলমানরা পড়ে যাইতেছিল আমি প্রধান সেনাপতি সারিয়াকে পাহাড়ে আশ্রয় নিতে বললাম এখান থেকে দাঁড়াইয়া আমি ওমর দেখতেছিলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মদিনার মুনাওয়ারা থেকে নাহওয়ানদের যুদ্ধের ময়দান 200 মাইল দূর কত মাইল জোরে কর 200 মাইল দূরে যদি হযরত ওমর দেখতে পায় আর হুদহুদ পাখি যদি ওই যে আপনারা কি বলে মাটির নিচে যদি দেখতে পায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না কিছু ভাইরা কবে তো এই যে হুজুর ওয়াজ তো ভালোই করতেছিলেন সিঁড়ি চলে গেছে নবীর শান সহ্য হয় না শরীরে চুলকানি লাগে বুঝতে হবে যার শরীরে নবীর শান শোনার পরে চুলকানি লাগে বুঝতে হবে তুমি নামে মুসলমান হইছো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আসে নাই কি কথা বুঝেন নাই মনে হয় নাম কাস্তে খালি টুপি মাথায় দিয়ে ঘুরো ওই বীরে মাথায় দিয়ে সুদখোর মুসল্লি যে এরকম তো তোমার মধ্যে তফাৎ রইল কি শুনিয়া যান বুখারী শরীফের কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস শুনাই সহিহুল বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস আমি শুনাই নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব মুসল্লায় দাঁড়ায়া আসমানের দিকে নবী হাত বাড়াইলেন হঠাৎ করে হাত সরায় নিয়ে আসলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে তো এরকম কোনোদিন দেখি নাই আসমানে হাত বাড়াইলেন আবার সরাইলেন কারণ কি নবীজি বলে সাহাবীরা রে
আমি খোদার জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে লোভনীয় আঙ্গুর ফল আমি দেখেছিলাম। মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়াইছি। যদি আঙ্গুর আনতাম সাহাবীরা কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খাইতো, কিন্তু জান্নাতের আঙ্গুর কোনোদিন শেষ হইতো না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কোন জায়গা? জোরে কোন, জোরে জোরে জোরে। নবী কোন জায়গা? হাত বাড়াইছে কোন জায়গা? জান্নাতে। কোন জায়গা? জান্নাত কি আপনার মামু বাড়ির কাছে? হ্যাঁ, তো জান্নাতটা কোন জায়গায় একটু বুঝাই, খুব মনোযোগ। এই যে পৃথিবী, পৃথিবী একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম সৌরজগৎ। 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য হলো তত বড়। এই সৌরজগৎ আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম হলো মিল্কি ওয়ে, ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র। এই ছায়াপথের পাশে আর একটা জগৎ আছে, এই জগতের নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের মতো মহাবিশ্বে 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। এবার চিন্তা করেন আসমানটা কত দূর। যারা কয় নবী আমরার মতো, ওরে কানে ধরে এনে বসায়, কানে বেটা তো নবী তুই যে মেরাজের রাত্রিবেলা ওই আসমান ফাড়ি দিয়ে আসে গেছে, তুই একটু চাঁদে যেয়ে দেখ। কি কথা কর না কে? উচিত কথা কই বয় সব বেজার না। ওয়াজি করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেমে থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সিজে। কথা কর না কেন? মনোযোগ, খুব মনোযোগ, সারা জীবন মনে রাখবেন মনে। তাহলে কোন আসমানে গেলাম? জোরে কোন, কোন আসমান? প্রথম। 13 লক্ষ পৃথিবীর সমান হলে একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান হলে একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি ব্ল্যাক হোল দিয়ে একটা মিল্কি ওয়ে। এরকম 10,000 কোটি মহাবিশ্ব, মহাশূন্যে, মহাশূন্যের পরে প্রথম আসমান। তো এবার চিন্তা করেন আল্লাহ কত বড়, তার আসমান কত বড়, তার মহাসৃষ্টি কত বড়, আর আমার নবীর চোখ কত বড়। কি কইতাম, নবীর প্রশংসা করলে অনেকে দাঁড়িয়ে ভিতর শুনতে ভালো লাগতেছে না। কে এই সময় ভালো লাগে না? কে এই সময় ভালো না লাগে না কেন? রাসূলের শান শোনার পরে যদি কারো ভালো না লাগে, বুঝতে হবে এটাই আন্তর্জাতিক মুনাফিক। এটা আন্তর্জাতিক কি না? কষ্ট হইতেছে। সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। শোনেন বাবা, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ঠিক বর্তমান কাবা শরীফ বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে হেলান দিয়ে বসে থাকেন খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুরের পরে যাওয়ার পরে হলো বাজান ওই যে হাউজে কাউসার। এরপরে চলে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমের দিকে রওনা। আরশে আজিমের পরে হলো লা মাকান উফুকিল আলা। এই লা মাকানে নবীজি বলে সাহাবীরা রে, আমার মাবুদ আমাকে লা মাকানে নিয়ে চলে গেলেন। এই মাকানের পরে আর কোনো মাকান নাই। নূরের জগতে নিয়ে নূরের নবীর সঙ্গে আমার আল্লাহ মুলাকাত করলেন, কথা বললেন, দিদার দিলেন। মনোযোগ,
এরপরে বাজান সিদরাতুল মুনতাহার নিচে ওই হাউজে কাউসারের মধ্যে 4টে পানি, একটা পানির নহর, আর একটা মধুর নহর, একটা দুধের নহর, আর একটা শরবতের নহর। এই হাউজে কাউসারের নিচ দিয়ে নহরগুলি প্রবাহিত হইয়া আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতের নিচে 4টে নহর প্রবাহিত হয়েছে। নবীজি বলেন ও আমার বান্দার, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক ওই বান্দাদের জন্য এই নহর, এই জান্নাতের ঠিকানা বলেছেন। এই জান্নাতের মধ্যে জান্নাতীরা চিরকাল পর্যন্ত অবস্থান করবে। জান্নাতীরা বাজান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এরপরে বন্ধু খুবই মনোযোগ লাগান। তাহলে ওই জান্নাতের মধ্যে হাত বাড়াইছে আমার নবী। মদিনা মুনাওয়ারা থেকে নবীজি জান্নাতে হাত বাড়াইলেন। আপনারা বলেন যেই নবী মদিনা থেকে জান্নাতে হাত বাড়াইতে পারে, সে নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলে নবী তাবাজ্জুর হাত বাড়াইতে পারে কি পারে না? যেই নবী মদিনায় দাঁড়িয়ে খোদার জান্নাত দেখতে পায়, জান্নাত 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 নবী দেখতে পায়, সে নবী মদিনা মুনাওয়ারা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আমার নবীর আছে না? না, এ বিশ্বাস আছে? আছে? কার কার আছে? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। কষ্ট হইতেছে আপনাদের? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহের বাণী, বলেন না খুদা তোমার মেহের। এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহের বাণী। কষ্ট হবে? বলছিলাম মরার সময়, কবরে নামানোর সময় কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ বললেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তোমরা আমি আল্লাহর দল। কিন্তু কবরে নামানোর সময় কইলেন নবীর দল। কি কথা কোন না? কার দল? জোরে কর। আল্লাহ কুরআনে কয় আল্লাহর দল, কবরে নামানোর সময় হইল নবীর দল। সোনার চান্দু ধরা খাইবারে, এমন ধরা যেই ধরার আর কোন বাপ মা থাকবে। একটা গল্প শোনাইতেছি, কষ্ট হবে? মাঝে মধ্যে কই আমি মানকি সিপাইছি, মানকি সিপা পড়বে রে। নবীর শানকে খালি ছোট করে, খালি ছোট করে, খালি ছোট করে নবী ফেতনা ছড়াইবো। এইগুলি কইলি ফেতনা ছড়াইবো? ওরে সূরা, আমার রাসূলের কথা কইলে যদি ফেতনা ছড়া, নবীর প্রশংসা করার পরে যদি মহাযুদ্ধ বাঁধে তো ভাববে তো নবীর প্রশংসা ছাড়া যাবে না উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? মনোযোগ। ওই আপনাদের দেশে গাছ কাটেনি, সব মিলে কাটেনি, গাছ করার দিয়ে পারে না, অন্ত সব মিলে মেশিনের ভিতরে হান্দাই দিলি হয়ে গেল। আগে তো করার দিয়ে কাটত। তো জঙ্গলের ভিতরে কর্মচারীরা গাছ কাটতেছে, তো দুই কেক্সির মধ্যে ফেলে মোটা গাছ, এত বড় গাছ তো আনা যাবে না, কাইটে ফাইটে আনতে হবে। তো তিন কর্মচারী গাছ মারতেছে, একজনে গাছের উপরে দিয়ে করার টানতেছে, আর একজন নিচে দাঁড়ায় করার টানতেছে, আর একজন বসে মাঝখানে গুজা কাটতেছে। গাছের যে ফাড়া, এই মাঝখানে গুজা গাড়ে। আপনাদের দেশে কি কয়? কুশি, কুশি, কুশি মারতেছে। তো তিন বানরে দেখছে, বানর দেখে চিন্তা করে এই মানুষে গাছ ফাড়ে, তো আমরাও ওই মানুষের সাথে আজকে বান্দরামি করবো, যা করে খুদা। তিন বানরে যুক্তি করছে যে আজকে দর্শি দেখি করেটা কি।
তো এই কর্মচারীরা কাজ অর্ধেক কমপ্লিট করে দুপুরের খাবার খেতে গেছে। তো 3 বানর আইছে, এক বানর উপরে দাঁড়াইছে গাছের করার ধরছে, আর এক বানর নিচে দাঁড়ায় গাছের করার টানতেছে। তা আর এক বানর যে গাছটা যে ফাড়া আছে ওই ফাড়ার মাঝখানে যে বইসে কুচি টানতেছে। ওই যে মাঝখানে বইছে কিন্তু প্যান্টও পরছে না, লুঙ্গিও পরছে না, জাঙ্গিও পরছে না। তো কুচি টানতে টানতে কুচিরে উঠে গেছে। কুচি যখন উঠেছে গাছ ছিল ফাড়া, গেছে গেছে সাইফিয়া, বানর গেছে আটকে। ওখানে বানর কই কেকু 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 কেকু, বানর আটকে গেছে না, জায়গা মতো আটকে গেছে। ছুটার কোন সুযোগ আছে? কতক্ষণ দেখে ছুটার আর রাস্তা বাস আটকে গেছে। ভাইও ও মুসলমান, শুনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, খেয়াল করে রাখবেন। সারা জীবন যদি ইবাদত হয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত যদি হাতিমে কাবা মাকাম ইব্রাহিমেও যদি নামাজ পড়েন, খুদার ঘরের গিলাপ ধরেও যদি কান্নাকাটি আর জিকির ফিকিরে রত থাকেন, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনে টেনে নবীর সম্মানকে ছোট আর খাটো করে দেখেন, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত হতে পারে, নামাজ থাকতে পারে, জিকির থাকতে পারে, কালেমা থাকতে পারে, হজ থাকতে পারে, ফিকির থাকতে পারে, কালেমা থাকতে পারে, সাদকা থাকতে পারে, কিন্তু জান্নাত নসিব হবে, জান্নাত নসিব হবে। কারণ কি না? নবীর সাথে বিয়াদবি। কার সাথে? নবীর ভুল ধরিয়া, নবী ভুল করতেন, নবীর ভুল ধরে উম্মত জান্নাতে যাইতে চাই। উম্মতের সাহস কত বড়! উম্মত মনে করছে আল্লাহ বলদ বুঝি, ওই যে বানরে যেমন আটকে গেছে ওরকম আটকে যাবে জাগা মতো। কতক্ষণ দেখে জাগা মতো আটকে যাবে, কাজ হবে। খুব মনোযোগ, আপনারা খুব বেজার দিয়েছেন মনে হয়, আছেন তো? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বুঝছি, একটু দাঁড় করে জ্যাম করে একটু জিকির দিবেন না? বলে হুজুর জিকিরে কি লাভ? হ্যাঁ, জিকিরে লাভ হলো আল্লাহর নবী ফরমান, উম্মত তোমার পুরো শরীরের মধ্যে একটা গোশতের খণ্ড আছে, যদি এই গোশতের খণ্ড সুস্থ থাকে, পুরা বডি সুস্থ থাকে, গোশত খণ্ডটা যদি অসুস্থ হয় পুরা বডিটা তোমার অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো তোমার কলব। এই কলবের ময়লা যদি দূর করতে হয় আপনাকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ 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 জিকির আপনাকে করতে হবে। জিকিরের ধাক্কা যতই কলবের মধ্যে দিবেন, জিকিরের ধাক্কা যখন কলবের মধ্যে দিবেন তখন আপনার কলব থেকে ময়লা দূর হয়ে যাবে। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 খুব আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ খুব আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহর নামটি, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ খুব আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 গাছি বিড়ি খাত রহলাত সবুজ গাছ
গাছের কচি পাতা জিকিরে হেলাইছে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ হু আল্লাহ হুরে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 সাহাবে যাইতে হবে বেবে কেন ভাবনা আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ হু আল্লাহ হুরে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 Allah 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 ওজ পাগলা হারিয়ে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পাহাড়ের ডাক পড়িলে পর পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া ওরে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলা শেষ হইতে চাহলিলা নামাজের জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই যে প্যারা নবীজির শান বলতে বলতে বলেছিলাম, খোদার ঘর ধরে যদি কাঁদেন তো আল্লাহ মাফ করবে না। প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি? কারণ আমি আর একটু বুঝাই দিয়ে যাই। বলবেন হুজুর নামাজ পড়লাম, রোজা করলাম, হজ জিকির যাকাত করলাম, কিন্তু জান্নাত কেন পেলাম না? ওই যে আকীদায় গন্ডগোল। কোন জায়গা গন্ডগোল? আকীদায় গন্ডগোল। খুব মনোযোগ লাগান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছিল তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম কি? আব্দুর রহমান। বন্ধু, নাম কিন্তু মুসলমানের নাম। কপালের মধ্যে তার সেজদার চিহ্ন ছিল। আমি বলি নাই, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল তার। ওই আব্দুর রহমান মুলজিম খারিজি এই আস্তিনের ভিতরে করে দুই ধারাল একটা ছুরি রেখে দিতেন। উদ্দেশ্য হযরত আলীকে যেখানে পাবেন সেখানে শহীদ করে দিবেন। হযরত আলীকে শহীদ করে দেওয়ার জন্য আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরি হাতে নিয়ে কোমরের মধ্যে ছুরি বেঁধে ঘুরে বেড়ায়। সুযোগ একদিন এসে গেল মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় হযরত আলীকে তিনি ওই ছুরির আঘাত করতে লাগলেন। কয়েকটা ছুরির আঘাতগুলি
তার মধ্যে একটা আঘাত কর্ণের বরাবর, মাথা বরাবর সেই কর্ণের ভিতর দিয়ে ঢুকে গিয়েছিল। রক্তগুলি বের হয়ে সাদা দাড়ি রঞ্চিত হয়ে গেল। নবীজি 50 বছর আগে বলেছিলেন, আলী রে, তুমি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ তোমার রক্তে তোমার শুভ্র দাড়ি রঞ্চিত না হবে। আল্লাহর নবী 50 বছর আগে বলে গেলেন তুমি এইভাবে মারা যাবে। তাহলে আপনারা বলেন নবীর দরবারে খবর আসে না নাই? খুব মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে পড়ে গেলেন, রক্তক্ষরণ চলতেছিল। আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরা হলো। ধরে নিয়ে যাওয়ার পরে আব্দুর রহমান মুলজিম খারিজিকে জেলখানায় বন্দী রাখা হলো। 3 দিন 3 রাত পরে খলিফা শাহাদাতের সুদা পান করলেন। ইন্তেকাল করার পরে এই আব্দুর রহমানকে যখন ধরে আনছে, ধরে আনার পরে আব্দুর রহমানের পা কাটা হলো। যখন আব্দুর রহমান মুলজিম খারিজির পা সাহাবায়ে কেরাম কাটতেছিলেন, তখন আব্দুর রহমান জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ভাই আপনি কি পারবেন? আপনার শত্রু যখন আপনার পা কাটে তখন কি জিকির আপনার আসবে? তখন চিন্তা আমি কেমনে বাঁচবো। কিন্তু আব্দুর রহমান জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যখন তার হাত কাটায় আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যখন তার চোখ উঠিয়ে ফেলা হলো, চোখটা ঝুলে এই মুখের গোশতের সাথে ঝুলে রইল, তখন সে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আপনি কি পারবেন এই মৃত্যুর সময় এইভাবে জিকির করার জন্য? সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরছে। আব্দুর রহমান বলে, রে সাহাবীরা রে, আমার গলা চিপ দিলি কেন? সাহাবীরা বলে, তোর জিহ্বা কেটে ফেলবো। বলে, তোরা কি দেখিস না আমি আল্লাহর জিকির করি? তোরা আমার পা কাটলি, আমার হাত কাটলি, আমার চোখ উঠাইলি, তারপরেও তোরা আমার জিহ্বা কাটতে চাস? তোরা কি দেখিস না আমি আল্লাহর জিকির করতেছি? চিন্তা করছেন হযরত আলীর মতো সাহাবীকে শহীদ করে দিয়ে সে আল্লাহর জিকির করতেছে। এবার আপনাদের মধ্যে কেউ যদি থাকেন তো একটু দাঁড়ায় বলেন, মুফতি সাহেব হুজুর, আমি আব্দুর রহমানকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব। দাঁড়ান, কথা কন না কে? সুযোগ আছে? জোরে বলেন না কেন? সুযোগ আছে? কেরে ভাই, সে তো মরার সময় আল্লাহ জিকির করছে, কপালে সেজদার চিহ্ন ছিল, আল্লাহর জিকির করছে রাসূলুল্লাহ, জিকির করছে আল্লাহ, কিন্তু অন্তরে নবীর ভালোবাসা নাই। কি কথা কন না কেন? হযরত আলীকে যে আঘাত করছে সে মূলত নবীকে আঘাত করছে। কি কথা কন না? যে নবীকে আঘাত করছে সে মূলত আল্লাহকে আঘাত করছে। আর যে আল্লাহকে আঘাত করছে সে আল্লাহ জিকির করে জান্নাতে যাওয়ার চায়। আল্লাহর কি বলত পাইছে? এই জন্য আল্লামা ইকবাল এক কথায় বলছে, ও আশ্বাস আমার বুঝে যাবেন, মগজ কোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। নবী নাই যেখানে কোরআন নাই সেখানে, নবী নাই যেখানে ঈমান নাই সেখানে, নবী নাই যেখানে দ্বীন নাই সেখানে। এই জন্য কবরে নামানোর সময় মিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দলে কবরে নামানো হলো। অর্থাৎ এটাই উদ্দেশ্য, নবীর দল আল্লাহর দল, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর অসম্মান আল্লাহর অসম্মান, নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা, নবীর দল আল্লাহর দল। নবী যেখানে আল্লাহ আছে সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে, আমরা আছি সেখানে। কি কথা কন দেখেন? আপনারা কি সেখানে আছেন? হ্যাঁ আছে। তাহলে নবীর তাজিম করতে হলে কি বৈশা না দাঁড়াইয়া? হ্যাঁ কথা কন না কেন? হ্যাঁ আচ্ছা, অনেকে মিলাদ নিয়ে খুব চিন্তা করে যে এটা আবার কি, এটা আবার কি। আচ্ছা, আমাদের বাংলাদেশের সামনে 16 ডিসেম্বর আসতেছে, এটারে কি কয়? জোরে কর। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 9 মাস, সারা বছর বিজয় দিবস পালন করার দরকার কি?
কি কথা ঠিক না? এরপরে 26শে মার্চ কি দিবস? জোরে কর। স্বাধীনতা দিবস। স্বাধীন তো একবারই হইছি, প্রত্যেক বছর আবার স্বাধীনতা দিবসের দরকার। বলবেন হুজুর এটা তো ধর্মের অংশ না। আমি ধর্মের অংশ দিয়ে বুঝাইতেছি না, আমি ইনসাফ দিয়ে বুঝাইতেছি। কেন স্বাধীনতা দিবস, কেন বিজয় দিবস, কেন এইগুলি, কেন শহীদ মিনারে যাইয়া এই স্মৃতিচারণ, কারণটা কি? এজন্যই যে বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যারা এ দেশের মানচিত্র গঠন করছে, স্বাধীনতা ফিরিয়ে আনছে, এদেশের মানুষ যাতে 100 বছর পরেও ওই মুক্তিযোদ্ধাদেরকে ভুলে না যায়, ও তাদের ত্যাগ ও তাদের রক্ত যাতে বৃথা না যায়, সেজন্য প্রত্যেক বছরে বছরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন হয়। কি কথা কন্যা করে ঠিক না? আর সেই বিজয় দিবসে এই সমস্ত গান হয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কি কথা কন না ঠিক না? স্বাধীন হয়েছে কয়বার, কিন্তু পালন হইতেছে সারা বছর। নবী আমাদের কয়জন? জোরে কর। পৃথিবীতে আসছে কয়বার? পৃথিবীর এই পর্দার জগৎ থেকে, জড় জগৎ থেকে চলে গেছে কয়বার? আর কি নবী আসবে? কথা কর না কেন? আর আসবে, কিন্তু নবীর জিকির কিয়ামত পর্যন্ত চালু। জিকির বুঝেননি? নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীর বিলাপ, নবীর কিয়াম, দুরুদ, সালাম, এগুলো নবীর জিকিরের অংশ। বলে হুজুর নবীর জিকির কোথায় পেলেন? জিকির তো আল্লাহটা করতাম, আপনারা আমার নবীর জিকির বানায় লাইছেন। কালকে কথা কইতে হতে পারে যে মুফতি ফরিদি সাহেব আমার নবীর জিকির বানাই দিয়ে গেছে গা, এটা আবার কি জিকির বুঝলাম না। আল্লাহর কোরআনের দিকে ফিরে যান, আল্লাহ নিজেই নবীর জিকিরের আলোচনা করছে। মারহাবা কর। আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, অ্যাটেনশন হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। কি জিকির? এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে কোরআন শরীফে 6666টি আয়াত আছে। কোন আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেন নাই, কিন্তু একটা আয়াতের তাফসীর আল্লাহ নিজে করে বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, জিবরাইল আমিন এসে বলে হুজুর আয়াতের অর্থ কি, তাফসীর কি আপনি জানেন? আল্লাহর নবী বলেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ঠিক নবীজি ডেকে বলে জিবরাইল আল্লাহ ভালো জানে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন, তাফসীর আল্লাহ নিজে করে দিয়ে জানাই দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকিরও হবে সেইখানে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর দল যেখানে, নবীর দল সেখানে। নবীর দল যেখানে, আল্লাহর দল সেখানে। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে। এজন্য নবীজির মিলাদের মজলিস, এটা হলো ওই যে নবীর স্মরণের মজলিস, যেই মজলিসে নবীর প্রশংসা করা হবে, নবীজির প্রশংসা করা হবে, নবীজির প্রশংসা করা হবে, নাতে রাসূল গাওয়া হবে, দুরুদ ও সালাম পেশ করা হবে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কি থাকবেন না? থাকবেন না? হাত তুলেন তো, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর দুরূদ সালাম কি চলবে না বন্ধ হবে? আজ বাংলাদেশের একজন হুজুর, তিনি একসময় বলছিলেন যে মিলাদ শরীফের তাবারুক হলো পায়খানা। আজকে এই হুজুর পৃথিবীতে নাই বাবা, তার গোশত হাড্ডিগুলি হয়তো মাটির সাথে বাবা মিশে গেছে, কিন্তু বাবা নবীর দুরূদ সালাম এখনো জমিনে। কথা কর না কেন? এখনো এখনো কিয়ামত পর্যন্ত যারা নবীর দুরূদ ও সালাম
নবীর তাজিমের মজলিস, নবীর জিকিরান, নবীর মাহফিল বন্ধ করে দিতে চায়, কবরের অস্তিত্ব হয়তো থাকবে না, কবরের ঠিকানা হয়তো থাকবে না, পৃথিবীতে নাম চিহ্ন হয়তো থাকবে না, কিন্তু আমার নবীর জিকির কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে। যদি মানুষ নাও করে, আল্লাহ এক বিকল্প ব্যবস্থা করছে, কথা বলে শেষ করে দিব, কষ্ট নেবেন না। ছোট্ট নবীজি রওজা শরীফে কেউ কি কখনো গেছেন? যারা যারা গেছেন আলহামদুলিল্লাহ ভাগ্যবান, খুব মনোযোগ, খুব মনোযোগ, যারা যারা গেছেন ভাগ্যবান। এই রওজা শরীফের চারপাশে প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা হাজির হয়। আর একটু জোরে বলেন, কত লক্ষ? 1,40,000 ফেরেশতা রওজা শরীফের চারপাশে হাজির হয়। কখন? সূর্য যখন উদয় হয় তখন 70,000 নাজিল হয়, সূর্য অস্ত যাওয়ার পরে এই 70,000 চলে যায়, আবার নতুন 70,000 আসে, আবার সূর্য উদয়ের সময় এরা চলে যায়, আবার নতুন আসে। যে একবার আসে সে দ্বিতীয়বার আর আসার সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরেশতারা আসতেই থাকবে, আসতেই থাকবে। তারা আইসে কি করে? রওজা শরীফের চারপাশে দাঁড়াইয়া নূরের পাখাগুলি বিস্তার করে এই 70,000 ফেরেশতা নবীজির দুরূদ সালাম পড়তে থাকে। আসতে কইলেন কে? জোরে কোন আল্লাহু আকবার। তো নবীর দুরূদ সালাম বন্ধ হবে না চালু থাকবে? পৃথিবীর কেউ না করলে আল্লাহ ফেরেশতা দিয়ে চালু রাখছে। তো 1 মিনিটের জন্য কি বন্ধ আছে? হ্যাঁ হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য কি বন্ধ আছে? না। কত হাজার ফেরেশতা? কোন জায়গা? রওজা শরীফের চারপাশে। রওজা শরীফের তারা ঘিরে ধরে দাঁড়াইয়া নূরের পাখাগুলি বিস্তার করে দে, রওজা শরীফ ঢেকে দাঁড়াইয়া নবীজির শানে দুরূদ সালাম পড়তেই থাকে। আসতে কইলেন কে? জোরে কর। বলবেন হুজুর কোন কিতাব? মিশকাতের বাবুল কারামাত। সব মাদ্রাসায় পড়ায়, আলিয়া কওমি দোনো মাদ্রাসায় পড়ায়। মিশকাতের বাবুল কারামাত, এর ভিতরে হাদিস খানা মওজুদ। আল্লাহর হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের চারপাশে 1,40,000 প্রত্যেকদিন ফেরেশতা 24 ঘন্টা অনবরত দুরূদ ও সালাম পড়তে থাকে। দুরূদ সালামের বিরোধিতা যারা করো তোমরা একদিন জমিন থেকে হারায় যাবা, কবরের অস্তিত্ব হয়তো পৃথিবীতে থাকবে না, নাম নিশানাও থাকবে না, বুজুর্গিও থাকবে না, কিন্তু আমার নবীর দুরূদ ও সালাম জমিনে জিন্দা থাকবে। বলেন ঠিক না বেঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, আসুন নবী করি দাঁড়াইয়া সালাম, ইয়া নবী সালাম।